আসসালামু আলাইকুম। রোজার দিনে যত হালকা খাবার করা যায় ততই কিন্তু শরীর এবং স্বাস্থ্য দুইটার জন্য সবথেকে বেশি ভালো হয়ে থাকে। হেলদি খাবারগুলো অবশ্যই আমাদের তালিকায় রাখতে হবে, কেননা সারাদিন রোজার পর যখন রাতের ডিনার কিংবা সেহরির টাইম হয় তখন কিন্তু হেলদিকর খাবারটাই আমাদেরকে সবথেকে বেশি গ্রহণ করতে হয়। আর যত দ্রুত রোজার সময় রান্নাটা করা যায় ততই কিন্তু ভালো হয়। আসলে গৃহিণীদের জন্য সবথেকে বেশি বেটার হয়, কারণ রোজার দিন এমনিতেই একটু কাজ বেশি থাকে, তার উপরে রান্নাটা তো অবশ্যই করতে হয়। তো আজকে আমি কিন্তু পাতাকপি ভাজি করছিলাম। এই পাতাকপিটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম, এতে করে এটাকে বাগার দিতে সুবিধা হয় এবং ফ্রাই করে নিলে এটা কমপ্লিট হয়ে যায়। আর এটা দিয়ে ভাত খেতে আসলে খুব মজা লাগে। তারপরে আমি কিন্তু শোল মাছগুলোকে খুব সুন্দর করে ধুয়ে বেছে নিয়েছিলাম। আর এই শোল মাছটাকে আমি লবণ মেখে প্রায় আধা ঘন্টার জন্য রেখে দেব, সাথে একটু হলুদ মরিচও মাখিয়ে নেব। শোল মাছটা কিন্তু শরীরের জন্য খুবই স্বাস্থ্যকর একটা মাছ, যেটা বড় থেকে ছোট সবাই খেতে পারে। আর এই মাছটায় তুলনামূলকভাবে কাটা একটু কম থাকার কারণে বাসার যারা ছোট মেম্বার্সরা আছে তাদেরকে কিন্তু ইজিলি খাওয়ানো যায়। শোল মাছটা কিন্তু ডাক্তারও সাজেস্ট করে থাকে, এটাতে রক্ত বৃদ্ধি করতে সাহায্য করে। আমাদের শরীরের জন্য কিন্তু এটা অনেক উপকারী একটা মাছ। বয়স্কদের জন্য কিন্তু এই মাছটা অনেক উপকারী মাছ হিসেবে গণ্য হয়ে থাকে। শোল মাছের ঝোলটা খেতে কিন্তু বরাবর অনেকেই পছন্দ করে। অনেকেই আছে যারা লাউ দিয়ে বা তরকারি দিয়ে শোল মাছের ঝোলটা খেতে খুব বেশি কমফোর্টেবল। তা আমি আজকে শোল মাছটা রান্না করব লাউ দিয়ে। তা আমার এদিকে ভাজিটা কিন্তু একদম হয়ে গেছে। ভাজিটাকে আমি সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। আর এটাতে আপনারা আপনাদের পছন্দ মতো ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আমি শোল মাছটার জন্য কিন্তু তরকারি কষিয়ে নিচ্ছিলাম। এখানে আমি টমেটো, আদা রসুন আর একটু পেঁয়াজ বাটা দিয়ে তরকারিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে লেমিনেট করে রাখা আমার যে শোল মাছটা আছে, লবণ দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম, সেই মাছটাকে আমি এখানে সুন্দর করে কষিয়ে নেব। মাছটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এখানে এটাকে কষিয়ে নেব। একটু পানিও পরিমাণ মতো দিয়ে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা কম বেশি করে নেবেন। আমি এখানে একটু ঝালটা কমই দেব, কিন্তু এখানে রান্নার জন্য আমি কিছুটা ধনিয়া পাতা অ্যাড করব। ধনিয়া পাতার সিজনে আসলে ধনিয়া পাতা ছাড়া তরকারিটা কিন্তু একটুও মজা লাগে না। ধনিয়া পাতার অন্যরকম একটা ফ্লেভার আছে। আর লাউ তরকারির সাথে ধনিয়া পাতাটা সব থেকে বেশি যায়, আমার কাছে খুবই ভালো লাগে। তো এটা যেহেতু লাউয়ের একটা তরকারি হবে, তো আমি ধনিয়া পাতাটা অবশ্যই এখানে ইউজ করব, ধনিয়া পাতাটা। তো আমার এখানে মাছটা কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে আমি মাছগুলোকে কিন্তু উঠিয়ে নেব। আপনারা যারা মাছটা চান যে ভেঙে যাক বা ভেঙেই মাছটা খেতে চান, তারা এই পর্যায়ে লাউটাকে অ্যাড করে দিতে পারেন। আমি চাচ্ছি না আসলে মাছটা এখানে ভেঙে যাক, তাই আমি মাছটাকে কিন্তু উঠিয়ে নেব। অনেকেই আছে যারা মাছটাকে ভেঙে খেতেই পছন্দ করে, তা আমি এখানে কিন্তু মাছটা উঠিয়ে নেব। মাছটা উঠানো হয়ে গেলে আমি এই তরকারি কষানো যে মশলাটা আছে এটার সাথেই কিন্তু সেদ্ধ করে রাখা যে লাউটা আছে বা ভাপ দিয়ে রাখা যে লাউটা আছে সেটাকে অ্যাড করে দেব। লাউটা আমি সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে ভাপ দিয়ে রেখেছিলাম। লাউটা অনেক কচি ছিল, যার কারণে ভাপ দিয়ে নেওয়ার পর এটা খুব সুন্দর করে দ্রুত কুক হয়ে গেছে। আর এটা আমি মশলার সাথে কিছুটা সময় রাখবো, যেন মশলাগুলো লাউটার ভিতরে খুব সুন্দর করে ঢুকতে পারে। আর এতে করে তরকারির টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। আর এটাতে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে দিতে হবে। যতটুকু ঝোল আপনি খাবেন বা মেজারমেন্ট অনুযায়ী পানিটাকে দিতে হবে, কিংবা মাছটা যাতে হতে পারে আর একটু কুক, এর জন্য পানির পরিমাপটা কিন্তু আপনাকে বুঝে দিতে হবে। তো আমি এখানে আমার যতটুকু পরিমাণ পানি মনে হয়েছে ততটুকু অ্যাড করেছি। লাউর তরকারি একটু ঝোল খেতেই বেশি ভালো লাগে। ঘরে যদি বয়স্ক কিংবা ছোট বাচ্চা মেম্বার্সরা থেকে থাকে, তারা কিন্তু এই ঝোলটা দিয়ে ইজিলি ভাত খেতে পারে। আর এটা খুব সুন্দর একটা তরকারি, যেটা খেতে আসলে খুব ভালো লাগে। রোজা রেখে এই ধরনের তরকারি খেতে কিন্তু খুবই বেশি ভালো লাগে। একদম সিম্পল খাওয়া এবং সিম্পল তরকারি, এটা দিয়ে একদম কমফোর্টেবলি সবাই খেতে পারে। এতে করে শরীরের কোনো সমস্যা হয় না, ইজিলি কিন্তু রোজা রাখা যায়। তো এতক্ষণ থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।